হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ কি আজকে আমরা এই রুমটা ছেড়ে চলে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানালি। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো রেডি হয়ে গেছি, নিচে গাড়িও চলে এসেছে। 160 কিলোমিটার যেতে হবে, জানি না কেমনভাবে যাবো। আর তো এখন ভেবেই টেনশন হচ্ছে, কারণ কি আমার গাড়িতে বসলেই বমি হওয়ার সম্ভাবনা, টেন্ডেন্সি হয়। আমি জানি না কী করবো, যাই হোক চলো দেখা যাক। সিমলার হোটেল রুমকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মানালির জন্য। আর মানালি ওখান থেকে ছিল 230, মানে 230 কিলোমিটার। আর আগের দিনের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দ্বিতীয় দিনে কিভাবে মানে আমি গ্রিন ভ্যালি ওদিকে যাই, আর আস্তে আস্তে গাড়িতে যত ওপরে উঠি তত আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে, আমার ভমিটিং হয় 5 থেকে 6 বার। আর সেই ফল বাবদ আমি কিন্তু জাকু টেম্পল যেতে পারি না, কারণ আমার শরীর একদম এক্সস্ট হয়ে গেছিলো। তো আমাদের বাধ্যতামূলক, আমাদের গাড়িও সব রেডি ছিল, হোটেল থেকেই আমরা গাড়ি নিয়েছিলাম, পুরো দিনের ভাড়াও পে করা ছিল গাড়িতে। কিন্তু আমরা জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আবার হোটেলে ফিরে আসি, কারণ কি আমার শরীর আর দিচ্ছিল না। আমি যদি এরকম হয়ে গেছিলাম, যদি আর 2 মিনিটও গাড়িতে বসি তাহলে হয়তো আমার আরও শরীরটা খারাপ লাগবে, এত খারাপ লাগছিল। তো এইসব এক্সপিরিয়েন্সের পরের দিনের 230 কিলোমিটার যাত্রা ভেবেই আমার মাথা ঘোরাচ্ছিল, মানে হোটেল রুম থেকে বেরোনোর আগে পর্যন্ত। কিন্তু থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, ও আগের দিন দুপুরে অনেক গুগল ঘেটে ইউটিউব দেখে সার্চ করেছে যে কীভাবে এই ভমিটিং টেন্ডেন্সিটা কমানো যায়। আর অনেকেরই গাড়িতে বা প্লেনে বা নৌকোতে উঠলে এরকম বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, গা গোলায়। তো এটা কেন হচ্ছে, কি কারণ? তো আমার বর অনেক সার্চ করে। আর সেই দিন রাতে, মানে যেদিনকে আমরা মানালিতে বেরোই তার আগের দিন রাতে আমরা বেরিয়ে একটা ওষুধও কিনি, যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওষুধটার নিয়ম ছিল হচ্ছে বেরোনোর আধা ঘন্টা আগে তোমাকে খেয়ে নিতে হবে। তো আমি খেয়ে নিয়েছিলাম। আর সকালে যেহেতু আমরা কিছু খেয়ে বেরোইনি, তার জন্য রাস্তায় যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদের একটা হোটেলে দাঁড় করিয়েছিল। সেখানে আমরা সকালে ব্রেকফাস্ট সেরেছিলাম। ব্রেকফাস্টে ছিল বাটার রুটি আর সাথে আলু জিরা সবজি, যেটা আমি তোমাদেরকে দেখালাম। দেন আবার আমরা বেরিয়ে পড়ি। আর পাহাড়ি রাস্তায় সব থেকে ভালো দেখার জিনিস হচ্ছে এই পাহাড়, মানে সাইট সিন। যেদিকেই তাকাচ্ছি পুরো সবুজে ঢাকা, আর পাহাড়ের গায়ে ধাপ ধাপ কেটে স্টেপ ফার্মিং করা হয়েছে, এত সুন্দর। আর চারপাশে তাকাচ্ছি ভেড়া, ইয়াক, ওরা হাঁটাচলা করছে, ঘাস খাচ্ছে। তো সাইট সিনের যে অনুভূতিটা রয়েছে এটা আমি বলেও বোঝাতে পারবো না। এটা আমার মানে একটা চোখের সুকুন, কি বলবো, মানে এরকম সাইট সিন দেখে আমাদের চোখ আনন্দ পায়, এরকম একটা, যেটা আমি আমার কথায় তোমাদের বলে বোঝাতে পারবো না। পাহাড়ি রাস্তায় সাইট সিনটাই খুব ভালো লাগে। আর একটা জিনিস, যে ভমিটিং টেন্ডেন্সিটা আমার হচ্ছিল, ওষুধটা খাওয়ার জন্য একদম কমে গেছিলো। আর একটা জিনিস আমি নিয়েছিলাম, সাথে কিছু আদা কুচি নিয়েছিলাম। আর সময় সময় আমি আদা মুখে রাখছিলাম, হালকা আমি আদার জুসটা যে আছে ওটা মুখে চুষছিলাম। তো এতে করে আমার অনেক হেল্প হয়েছে। 260 কিলোমিটার রাস্তা আমি একদম তুড়ি মেরে, কোনো অসুবিধা হয়নি, একদম তুড়ি মেরে চলে গেছিলাম আর কি। মানে যাদের ভমিটিং টেন্ডেন্সি হয় তারাই একমাত্র বুঝতে পারবে যে কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই তোমাকে গাড়িতেই যেতে হবে, তুমি তো সব জায়গায় বাইক নিয়ে যেতে পারবে না। আর বাইকেরও ওখানে 260 কিলোমিটার, অফকোর্স বাইকে কীভাবেই যাওয়া সম্ভব। তো যাদের এরকম টেন্ডেন্সি তারাই জানে এটা কতটা একটা অসুবিধাজনক। এরকম মানুষকে নিয়ে কোথাও ঘুরতেই যাওয়া যায় না, কারণ কি গাড়িতে উঠলেই তারা বমি করে। আর বমি যখন করে, যারা করে তারাই বোঝে যে বমি করলে কতটা শরীর খারাপ লাগে। আর মানালি যাওয়ার পথে অনেক কটা টানেল পড়েছিল, টানেলের কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে এখানে আমি শেয়ারও করেছি। তো এই বমির জন্য আমি কোন মেডিসিন নিয়েছিলাম আর কি কি মেনে চলেছিলাম, খাবার দাবার বা কি কি মেনে চললে ভমিটিং টেন্ডেন্সিটা হবে না, সেটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো। আমি তোমাদের এই নিয়ে সেপারেট একটা ভিডিও দিয়ে দেবো, মানে বলে দেবো কি কি করলে ভমিটিং টেন্ডেন্সিটা একদমই হবে না।
আর আমি প্রচণ্ড উপকার পেয়েছি। এরপর থেকে আমার ভয়টাও কেটে গেছে। গাড়িতে উঠলেই, সেদিনের পর থেকে গাড়িতে উঠলেই আমার মানে আমি ভয় করতো গাড়িতে ওঠার আগে যে গাড়িতে উঠলেই তো বমি হবে, আমার শরীরটা খারাপ হবে, আমি ঘুরবো কী করে। এর থেকে মুক্তি পেয়েছি। আর এগেইন আমি সারা রাস্তা ভিডিও বানাতে গেছি গাড়ির ভিতর থেকেই। আর যখন আমি ভয়েস ওভারটা করছি আমি তখন বাড়িতে আমরা অলরেডি চলে এসেছি। আর আমাদের একদম পাশেই ক্লাবে গান বাজছিল, তো সেটার নয়েজ আসছে। তো তার জন্য আমি সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর একটা কথা যেটা আমি আগের ভ্লগেও শেয়ার করেছিলাম, এখানে খাবার দাবার নিয়ে যারা আমরা বাঙালি রয়েছি, যাদের কষা কষা মাংস, মাছ, ডিম এগুলো খেয়ে অভ্যস্ত আমরা, তারা কিন্তু এখানে এসে একটু বিপদে পড়তেই হবে তাদের। কারণ কি এখানে 99% মানুষই হচ্ছে ভেজিটেরিয়ান। এরা একদম পছন্দ করে না পশু পাখি হত্যা করে তাদেরকে খাওয়া। যাই হোক, তার জন্য এখানে তুমি খুব কম শুনতে পাবে যে ননভেজ হচ্ছে। এখানে বেশিরভাগ যে হোটেলস রয়েছে ওখানেও ভেজিটেরিয়ানই খাওয়া, ননভেজ নেই বলতে গেলে। আর যাও বা দু একটা ননভেজ হোটেল রয়েছে, সেগুলোর খাবার দাবার খেয়েও আমাদের পোষাবে না। আগের ব্লগে শেয়ার করেছিলাম আমরা শেরি পাঞ্জাব থেকে চিকেন কারি আর ভাত নিয়েছিলাম, একদম বেকার ছিল। ওখানে শেরি পাঞ্জাবও একদম বাজে কোয়ালিটির খাবার বানায়, মানে ওখানকার লোক যেমন পছন্দ করে তেমন বানায়, আমাদের খেয়ে একদম ভাল লাগবে না। তো এখানে কুল্লুতে একটা মন্দির ছিল, বিষ্ণু মাতা মন্দির, আমরা সেখানে পুজো দিতে গেছিলাম। আর মন্দিরটা নতুন হয়েছে, কিন্তু মন্দিরটা আসলে খুবই পুরনো। এই যে দেখছো ছোট ছোট নিচু নিচু দরজা, এগুলো আসলে গুহার দরজা, যেখানে তোমাকে নিচু হয়ে একদম ঢুকতে হবে। আর ওখানেই সমস্ত ঠাকুর দেবদেবী রয়েছে। প্রত্যেকটা, এখানে মহাদেবেরও একটা মন্দির ছিল সেপারেট, যেটা পুরো গুহা, ভিতরে দেখে মনে হচ্ছে পুরো গুহার মধ্যেই চলে এসেছি। আর মন্দিরটা বাইরে থেকে নতুন তৈরি করা হয়েছে, তো এখানে ফোন অ্যালাউ ছিল না। তাও আমি, কোনো সিকিউরিটি ছিল না বলে ফোন বের করে আমি ভিডিও রেকর্ডিং করতে পেরেছি। আর মন্দিরের একদম টপ থেকে নাজারাটা কিছু এরকম দেখাচ্ছিল। সামনেই একটা নদী ছিল, নদীটার ক্লোজ ভিডিও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বললাম না নেচার, দেখো মেঘটা যেখানে রয়েছে সেই জায়গাটা পুরো ছাওয়া, আর তারপরে থেকেই পুরো রোদ্দুর। এই যে ব্যাপারটা রয়েছে না, মানে চোখ শান্তি পেয়ে গেছে এই এরকম সাইট সিন দেখে। আর ওপর থেকে যেই নদীটা আমরা দেখছিলাম, আমরা এখন নদীর মধ্যে চলে এসেছি। আর যেহেতু কুল্লুটা একটু নিচের দিকে, তার জন্য সিমলা থেকে কুল্লু আসতে গেলে নিচে নেমে যেতে হয়, আবার কুল্লু থেকে আবার মানালিটা উপরের দিকে। তো সিমলায় ছিল অনেক ঠান্ডা, কুল্লুতে ছিল অনেক গরম। সারা রাস্তা রীতিমতো গাড়ির কাচ দিয়ে এত রোদ আসছিল যে গাড়ির কাচ গামছা ভিজিয়ে গামছা দিয়ে ঢেকে বসেছিলাম। তো তার জন্য খুব গরম লাগছিল। তো আমি ভাবলাম নদীতে গিয়ে একটু গা হাত পায়ে জল দেবো, তো ওরে বাবা, নদীর জল এত ঠান্ডা জল আর গায়ে দিতে পারিনি। ওই পা অবধি প্যান্ট উঠিয়ে, হাঁটু অবধি প্যান্ট উঠিয়ে গিয়ে পায়ে জল লেগেছি, 2 মিনিটের বেশি থাকতেও পারিনি, এত ঠান্ডা জল। কিন্তু নদীটা দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা 7টা নাগাদ, 7টা সাড়ে 7টা নাগাদ আমাদের হোটেলে চলে আসি। বেরিয়েছিলাম হচ্ছে 8:30 নাগাদ। আর প্রায় 11-12 ঘন্টা জার্নি করেছি উইদাউট ভমিটিং। তো আমার মধ্যে একটা কনফিডেন্স এসে গেছিলো যে পরের যে জার্নিগুলো আছে সেগুলো আমি করতে পারবো। হোটেলের নাম ছিল সানবিন। আর ঢুকেই আমরা একটা ভেজ থালি, একটা নন ভেজ থালি অর্ডার করি। ভিডিওটা এইটুকুই। সেদিনের আর কোথাও আমরা বেরোইনি, হোটেলে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, যদি চাও ওখানে ফলো করতে পারো। আর নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।